ওগো ময়নার বাপ শুনছো? আগামীকাল ময়না তার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। যেহেতু অনেকদিন পর জামাই আমাদের বাড়িতে আসছে, তাই একটু ভালো মন্দ রান্না করে জামাইকে আপ্যায়ন করতে হবে। তুমি বিষয়টি খেয়াল রেখে সকাল সকাল বাজারে চলে যেও এবং ভালো মন্দ বাজার করে আমাকে এনে দিও, যাতে জামাইকে ভালো করে আপ্যায়ন করতে পারি। কি ব্যাপার, ঘুমটি মরে বসে আছো কেন? জামাই চলে আসতেছে তো, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার তো আবার শেষ হয়ে যাবে, পরে মাছ মাংস কিছুই পাবে না গিয়ে। তুমি জলদি আসলে আমি রান্না বসাবো। হ্যাঁ গো, হ্যাঁ যাচ্ছি। এত তাড়া কিসের? কি কি আনতে হবে সেটা বলো। তবে হাতে কিন্তু টাকা পয়সা খুবই কম, বেশি কিছু আনা যাবে না। যেহেতু জামাই অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে, সেহেতু একটু ভালো করে আপ্যায়ন করতে হবে। তাই আমি বলে দিচ্ছি কি কি বাজার থেকে আনতে হবে। 2 কেজি গরু মাংস, 1 কেজি খাসির মাংস, 2 কেজি দেশি মোরগ, বড় 5 কেজি ওজনের একটি রুই মাছ এবং 5 হাঁড়ি ডিম। এগুলো নিয়ে আসো, তাহলেই হবে। আরে আরে, এত টাকা আমি পাবো কোত্থেকে? যা যা এনে দিব তা দিয়ে আপ্যায়ন করে দিবে। আমি কি আমার বাড়ি বিক্রি করে এত বাজার করব নাকি? শোনো, যেগুলো এনে দিব তা দিয়েই জামাকে এবং মেয়েকে আপ্যায়ন করবে। দেখো দেখো, মেয়ের জামাই অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে। যেভাবেই হোক, তোমাকে যা যা বললাম তা তা তুমি এনে দিবে আমাকে, যাতে মেয়ের জামাইকে ভালো করে আপ্যায়ন করতে পারি। তুমি কিন্তু মেয়ের জামাইয়ের সামনে আমার নাক কানকে কেটে দিও না। আমার কিন্তু মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। তোমার কিন্তু টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নেই। কিপটামি এবার বাদ দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, এবার থামো। অনেক বলেছ। তুমি যা যা বলেছ তা তাই এনেই দিব। কিন্তু মনে রেখো, এবারেই কিন্তু শেষ বাজার। আর কিন্তু একদিনও বাজার করতে পারবো না। জামাই যতদিন থাকবে ততদিন শুধু মুরগির ডিম এবং হাঁসের ডিম দিয়েই চালিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে বাজারে যাও, না হয় তারা আবার চলে আসবে। মা, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। বাবা কোথায়? বাবাকে যে দেখছি না। আম্মা, আপনি কেমন আছেন? আব্বাজানের শরীরটা কেমন আছে? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আর তোমার বাবা তোমাদের জন্য বাজার করতে গিয়েছে, কারণ তোমরা অনেক দূর থেকে এসেছো। তাই তোমাদের জন্য তো একটু ভালো মন্দ আয়োজন করতে হবে, তাই না? সেজন্য তোমার বাবা বাজারে গেছে। এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে মা, আমরা তাহলে ফ্রেশ হয়ে নেই। আর রান্নার সময় তুমি আমাকে ডেকে নিও, তোমার কাজে আমি সাহায্য করব। এমনিতেই হাতে টাকা পয়সা কম, এই মুহূর্তে নাকি আবার মেয়ে তার জামাই সহ বাড়িতে আসছে। কি যে করি! গিন্নি আবার বলে দিয়েছে অনেক কিছু নেওয়ার জন্য। এত কিছু নেওয়া কি সম্ভব? শুধু 2টি ডিম নিয়ে যেই আর 1 কেজি আলু, এটাই চলবে। বাহ ময়না, বাহ! তোমাদের গ্রাম তো দেখি খুব সুন্দর। এমন সুন্দর জায়গা তো ঢাকাতে কোথাও দেখিনি। আমি আগে জানলে তো আরো আগেই চলে আসতাম তোমাদের গ্রামে। কেন? তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এলাকা খুব সুন্দর। তুমি তো আমার কথা বিশ্বাস করোনি। আজকে বুঝলে তো? হ্যাঁ গো, হ্যাঁ, তুমি সত্যিই বলেছ। তোমাদের এলাকা দেখতে খুব সুন্দর।
এবং তোমাদের মানুষগুলো অনেক ভালো মনের মানুষ। জানো জানো, যখন নাকি আমি স্কুলে পড়াশোনা করতাম তখন রোজ বিকালে এখানে এসে খেলাধুলা করতাম এবং ঝালমুড়ি, বাদাম, বড়ই আরও কত কিছু যে খেতাম। কিন্তু বান্ধবীরা তো এখন নেই, সবারই তো বিয়ে হয়ে গেছে, তাই আর কারোর সাথে দেখাও হয় না এবং এখানে বসাও হয় না। আচ্ছা, এবার চলো না বাড়িতে যাই, খুবই ক্ষুধা পেয়েছে। সেই কখন এসেছি, এখনো তো পেটে কিছুই দিলাম না, চলো না এবার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমারও খুব ক্ষুধে পেয়েছে। এবার চলো আমরা বাড়িতে ফিরে যাই। অগো ময়নার মা, কোথায় তুমি? নাও, তোমার বাজার এনেছি। ভালো করে রান্না করে তোমার মেয়ে এবং মেয়ের জামাইকে খিলাও। এই এই এ তুমি কি এনেছ? শুধু 2টি ডিম আর 1 কেজি আলু, এ দিয়ে কি তাদেরকে খাওয়ানো যাবে? তাহলে আমরা খাবো কি? তুমি কি এটা কোনো কাজ করলে? তোমার কিপটেমি কি শেষ হবে না? এলাকার মানুষ তোমাকে কিপটে বলে ডাকে, তোমার কি লজ্জা হয় না? যাও, আবার বাজারে যাও, গিয়ে আবার বাজার করে নিয়ে আসো, জলদি যাও। মা, কি রান্না করছো? তোমার জামাই তো অনেক দিন পরে আসলো তোমাদের বাড়িতে, তো ভালো মন্দ তো একটু খাওয়াতে হবে। সে কিন্তু আবার খারাপ খাবার খেতে পারে না। না রে মা, দুঃখের কথা যে কি যে বলি, তোর বাবার কিপটেমি আর গেল না। বাজার থেকে গিয়ে শুধু 2টো ডিম আর 1 কেজি আলু নিয়ে চলে আসছে। এটা দিয়ে নাকি তোদেরকে আপ্যায়ন করব। এ কি বলো মা, বাবা আগের মতোই রয়ে গেছে, এখনো পরিবর্তন হয়নি। মানুষ তো বাইরে বলা বলি করে, বাবার এই স্বভাব পরিবর্তন হয় না কেন? থাক মা, তুই চিন্তা করিস নে। তোর বাবাকে আমি আবার বাজারে পাঠিয়েছি এবং পালের যে মুরগি রয়েছে তা জবাই করে তোর জামাইকে খাওয়াবো। ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে তো এ এলাকায় কখনো দেখিনি। কারো বাড়িতে বেড়াতে আসছেন কিনা? হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন, আমি এখানে মেহমান হিসেবে এসেছি। ওই শফিক সাহেব রয়েছে না, ওই শফিক সাহেবের বাড়ির জামাই আমি, ওনার মেয়ের জামাই আমি। বেশ ভালো কথা। তাহলে তার মানে আপনি কিপ্টে শফিকের জামাই? তার বাড়িতে যদি আপনি আর কিছুদিন থাকেন তাহলে তো না খেতে খেতে মারা যাবেন। আমি আবারও বলছি, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গিয়ে বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন। তার বাপ মাও না খেতে খেতেই মারা গিয়েছিল। আমার মনে হয় আপনি সাবধানে কথা বললে ভালো হবে। আমার শ্বশুর এলাকার মধ্যে একজন নামি দামি মানুষ, তার খ্যাতি এলাকার মধ্যে প্রসিদ্ধ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার শ্বশুরের অনেক প্রসিদ্ধি রয়েছে এলাকার মধ্যে, কারণ আপনার শ্বশুর হলেন হাড় কিপ্টে, তাই সবাই চিনে। কি 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 ব্যাপার? এত খাবার কোত্থেকে আসলো? আমি তো এত খাবার বাজার করিনি। এভাবে খরচ করলে তো আমি 2 দিনেই ফকির হয়ে যাব। দেখলে মা, দেখলে তোমার সামনে বাবা কি বলছে? যেখানে তোমার জামাইকে অনেক আদর যত্ন করে খাওয়াবে, সেখানে তা না করে আরো অসম্মান করছে। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এমনিতেই তোমার নাম হলো কিপ্টে শফিক, আবার কাজও করো ঠিক তাই। বলে দিলাম, মেয়ের জামাই আসছে অনেক দিন পর, তাকে একটু খেতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে। আর এমন কথা বলবো না। এবার সবাই খেয়ে নাও। আর খাবার যদি থেকে যায় তাহলে রেখে দিও, ফেলে দিও না। মা মা, এমন যদি বাবা করে তাহলে কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না, এবারই শেষ। আমি কিন্তু আগামীকালই চলে যাব আপনাদের বাড়ি থেকে।
আহ! না খেতে খেতে আমার কিডনি নষ্ট হয়ে গেছে গো। আমি আর বেশি দিন বাঁচবো না। ওগো, দেখো তোমাকে তো আমি অনেক বলেছিলাম যে তোমার যেই টাকা পয়সা আছে এগুলো কে খাবে? তোমার একটি মাত্র মেয়ে, তাকে তো তুমি বিয়ে দিয়ে দিয়েছো, তো তোমার টাকা খাবে কে? তোমারই তো ভোগ করতে হবে। তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এখন বুঝো কত কষ্ট করতে হচ্ছে তোমার। তুমি যদি আমার কথা শুনতে তাহলে তো এত কষ্ট করা লাগতো না তোমার। এখন কি আর করার, দেখি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব। হা গো ময়নার মা, তুমি ঠিকই বলেছিলে। তোমার কথা যদি আমি শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। এখন ডাক্তারের কাছে নিলে আর কি হবে? ডাক্তার তো বলেই দিল আমার দোনো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি আর বেশি দিন বাঁচবো না। এখন তোমরা আমাকে ক্ষমা করে দিও। ও ময়নার মা, ময়নার মা গো, ময়না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝিনি, আমি এতদিন বুঝিনি। হাই হাই গো, ময়নার বাপ চলে গেল। আমাদেরকে ছেড়ে ময়নার বাপ চলে গেল। তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বাবা, বাবা তুমি কথা বলো বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বাবা কথা বলো।